আমরা এখন তিন্দু বাজারে আমরা আমাদের যে গেস্ট মেম্বারের সাথে আসছি তার বাড়িতে। আমি লিটন ভাই, আমরা এখন এই পাড়ার যে মেম্বার বা প্রধান তার বাড়িতে আজকে আমরা থাকব তার মেহমান হিসেবে। আমরা আসছি দেখতে। এই দেখেন, এটাও বাংলাদেশ, এও এক বাংলাদেশ, এরাও বাংলাদেশি, এদেরও ভোটার আইডি আছে, কিন্তু তারা সুযোগ সুবিধা থেকে কতটা নিরবিচ্ছিন্ন পাহাড়ি জনবসতিতে বসবাস করে। আসলে এই মানুষগুলোর কথাও চিন্তা করা উচিত। আমরা ঢাকা সিটিতে বলেন, বাংলাদেশের যে কোনো বড় বড় সিটিতে বলেন, তাদের যে সুযোগ সুবিধা আর এদের সুযোগ সুবিধা কতটা পার্থক্য, কতটা বৈষম্য। আমরা আসলে এই বৈষম্যগুলো চাই না। সব যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, আমাদের অর্থনৈতিক বাজেট হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট হয়, কিন্তু এদের জন্য কোনো বাজেট নাই, এদের জন্য বাজেট হয় না কেন? আমার কথা বড় পরিসরে না হোক, ছোট পরিসরে হোক, এদের জন্য বাজেট করা উচিত। এদের ছেলে মেয়েগুলো, এই যে আমাদের এক আত্মীয়র নাতি, কি নাম জানি তোমার দাদু? খামিউ। খামিউ, এই যে আমার যে মামা, তার ছেলে, এই যে তার ছেলে। আমরা তার বাসায় আসছি। আসলে কতটা আন্তরিক বলা যাবে না। আমি তাদের জন্য কিছু ফল নিয়ে আসছি, সেটা ভাগ করে সে তার ভাইয়ের জন্য আবার অর্ধেকটা নিয়ে আসতে দিবে। তো আমাদের মামা, মানে আমার ফ্রেন্ডের মামা, এ হচ্ছে এখানকার মেম্বার বা প্রতিনিধি। তো এটাই, এরাও মানুষ, এরাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, কিন্তু এদেরকে এত কম কেন, এত বৈষম্য কেন? এদের সুযোগ সুবিধা দরকার, এদের রাস্তাঘাট দরকার, এদের বিদ্যুৎ দরকার, সব কিছু দরকার। কমসে কম প্রাথমিক চিকিৎসা, শিক্ষা, এগুলো দরকার। আস্তে আস্তে ডেভেলপ হবে, বাংলাদেশ উন্নত হচ্ছে, কিন্তু এদেরকে উন্নত করার জন্য আমার অনুরোধ, যারা এই ভিডিও দেখবেন, দেখেন তাদের অবস্থা। আমি অনেক কিছুই আসলে মোবাইলে ফুটায় তোলা যায় না, অনেকে বোঝানো যায় না, কিন্তু এখানে ভিতরে আসলে বোঝা যায় যে একটা মানুষের, আমরা অনেকে দেখি বান্দরবনের সৌন্দর্য, আমরা বান্দরবনের সৌন্দর্য অনেকেই দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, ভিডিও দেখে সবাই আমরা বান্দরবন আসার জন্য ব্যস্ত হয়ে থাকি। হ্যাঁ, ও এই যে আমি তাদের জন্য আসলে এখানকারই ফল, আমরা গাড়িতে আস্তে আস্তে কিছু ড্রাগন কিনছিলাম নিজেদের, তো এদেরকে জন্য কি আসবো নিয়ে আসছি। তো দেখেন এরা কত খুশি এই সামান্য একটু ফলে, এদেরই ফল, এদেরই তাই খুশি। কিন্তু যদি এই থেকে ভালো কিছু অনুদান প্রদান করা হয়, যেমন আমার সন্তানের যে চিকিৎসা, এরা তো সেই চিকিৎসা পায় না। আমার সন্তান যে পড়াশোনা বলেন, ভালো ব্যবস্থা বলেন, শিক্ষা বলেন, এরা থেকে, হ্যাঁ আমি বলি নাই সেরকম হবে, কিন্তু কিছুটা তো দরকার। এরাও আমাদের বাংলাদেশি, এরা একদিন বড় হবে, এরা একদিন সংসদে যাবে, হ্যাঁ আমাদের দেশ চালাবে। হ্যাঁ, এরাও তো, এই যে আজকে মামা এখানকার মেম্বার প্রধান, কিন্তু সে তার মনের অনেক কষ্ট বলল যে মেম্বার হিসেবে সে এখানকার কিছুই না, মানে প্রতিনিধি ঠিক আছে, কিন্তু তার জন্য তার কোনো খবর নাই, তার কোনো নাই। তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আশা করি যে ভিতরকার যে রূপগুলো, এই রূপগুলো অনেকে হয়তো দেখতে পারে না, তাদের হয়তো তাদের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে পরিচয় নাই, সেই কারণে ভিতরগতভাবে আসতে পারে না। বিদ্যুতের লাইন টানা আছে এখানে, হ্যাঁ একটা আকাশ টিভির অনেকে সোলার টোলার দিয়ে করছে, বিদ্যুতের লাইট টানছে, কিন্তু বিদ্যুৎ এখনও সংযোগ হয় নাই। তো সবাই বান্দরবনের সৌন্দর্য দেখতে আসেন, সুন্দর সুন্দর সাঙ্গো নদী দেখে চলে যান। হ্যাঁ, কেওক্রাডাঙ্গে থাকেন, অনেক টাকা খরচ করেন, কিন্তু ভিতরগত যে তাদের সমস্যাগুলো, এগুলো যদি উন্নত হয় তাহলে আমাদের রিসোর্ট বলেন, আমাদের ট্যুরিস্ট স্পট বলেন, অনেক সুন্দর হবে। এরা সুখে থাকলেই তো এদের এলাকা সুখী হবে। ঠিক আছে, ধন্যবাদ। মাগরিবের সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে, আমরা কেনাকাটা করে আমাদের বাসায় চলে যাব। ঠিক আছে, লিটন ভাই কিছু বলবেন? না, ওকে বাই। হ্যাঁ।